আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের গণিতের সমাধান হবে অধ্যায় ৩ পৃষ্ঠা ৩৪ এর যেই গুণনীয়ক এবং গুণিতকের যেই প্রশ্নের অঙ্কগুলো আছে সেগুলো আজকে আমরা সমাধান করব। তো এগুলো হচ্ছে উদাহরণ অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে একটা তোমার সৃজনশীল একটা অঙ্ক দেওয়া আছে, এই যে ত্রিভুজের ৬ নম্বর অঙ্কটি, সেটা আজকে আমরা সমাধান করব। তো প্রথমে উদ্দীপক দেওয়া আছে, রেজা তার কক্ষের মেঝেতে বসানোর জন্য ৯ সেন্টিমিটার দৈর্ঘ্যের ও ৬ সেন্টিমিটার প্রস্থের টাইলস কিনল। টাইলসগুলো মেঝেতে বসিয়ে বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের উদ্দীপক দেওয়া আছে। আর ক নম্বর প্রশ্ন দেওয়া চেয়েছে হচ্ছে, সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে। মানে এই যে টাইলসগুলো আছে, হ্যাঁ, এই যে এখানে টাইলস আছে, টাইলসের দৈর্ঘ্য মানে কি, এই যে লম্বায় হচ্ছে ৯ সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে এই যে এরকম ৬ সেন্টিমিটার। তাহলে এই যে এটা একটা হচ্ছে টাইলস, হ্যাঁ। তো এই টাইলস দিয়ে হচ্ছে তোমাকে একটা বর্গাকার ক্ষেত্র তৈরি করতে বলেছে। তো এই টাইলসগুলো সাজিয়ে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে সেটাই আমাদের কাছে চেয়েছে। তো আমরা জানি হচ্ছে যখন হচ্ছে ছোট চায়, সবচেয়ে ছোট চাবে, তখন হচ্ছে আমাদের কী করে বের করতে হবে, ছোট চাইলে, ক্ষুদ্রতম চাইলে, এরকম চাইলে আমাদের হচ্ছে লসাগু বের করতে হবে। ছোট কিংবা ক্ষুদ্রতম চাইলে আমাদের লসাগু বের করতে হবে। তাহলে আমরা লিখব, এভাবে তোমরা হচ্ছে দেওয়া আছে দিয়ে হচ্ছে এগুলো তুলে নিবা, হ্যাঁ। আমি যেভাবে তোমাদের পরীক্ষা লিখতে হবে ঠিক সেভাবে কিন্তু লিখে দিচ্ছি। তো টাইলসের দৈর্ঘ্য হচ্ছে ৯ সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে ৬ সেন্টিমিটার। আমরা এখন লিখব হচ্ছে, এই যে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটি হবে, এই যে এই কথাটা লিখতে হবে। এই যে এখানে প্রশ্ন যেটা চেয়েছে যে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে ৯ ও ৬ এর লসাগুর সমান। লসাগু কেন হবে আমি কিন্তু বলেছি, এখানে কিন্তু লসাগু হবে না গসাগু হবে, তোমাকে সেটা বুঝতে হবে। লসাগু হবে যখন হচ্ছে ছোট কিংবা ক্ষুদ্রতম চাইবে, তখন হচ্ছে লসাগু করে বের করতে হবে। আর যখন হচ্ছে বৃহত্তম কিংবা বড় চাইবে, তখন হচ্ছে আমাদের গসাগু করে বের করতে হবে। তো ৯ ও ৬ এর লসাগু আমরা হচ্ছে কিভাবে করব, এই যে উৎপাদক আকারে করব। এখানে দিয়ে হচ্ছে আমরা যদি দেখো, এখানে এই যে ২ দিয়ে হচ্ছে এটাকে ভাগ করা যায়, এটাকে করা যায় না। ৩ দিয়ে এটাকেও করা যায়, এটাকেও করা যায়। সো আমরা হচ্ছে কী নেব, ৩ নেব। ৩ দিয়ে ৯কে ভাগ করলে ৩ হয়, আর ৬কে ভাগ করলে 2 হয়। তো এখানে কিন্তু আর কোনো কিছু দিয়ে ভাগ যাচ্ছে না। সুতরাং এই যে নির্ণয়ের লসাগু হচ্ছে, এই যে সবগুলো হচ্ছে আমাদের কী করতে হবে, গুণ করতে হবে। ৩ তিরিক্ষে ৯, ৯ দুগুণে ১৮। তার মানে হচ্ছে এই যে ১৮, এই ১৮ই হচ্ছে তোমার সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে। অতএব এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গিয়েছে, তবে আমরা কথাটা একটু সুন্দর করে গুছিয়ে লিখব। এই যে এভাবে লিখবা, অতএব সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর খ নম্বরে আছে, খ নম্বর চেয়েছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন। আমাদের এখানে হচ্ছে টাইলস কতটি লাগবে সেটা কিন্তু আমাদের কাছে চেয়েছে। তাহলে এই যে টাইলসের সংখ্যা, এগুলো বের করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, টাইলসের ক্ষেত্রফল বের করতে হবে এবং বর্গাকার ক্ষেত্রফল বের করতে হবে। তারপর হচ্ছে সেই ক্ষেত্রফল দিয়ে ক্ষেত্রফলকে ভাগ করে টাইলসের সংখ্যাটা বের করতে হবে। যেমন আমরা হচ্ছে ক থেকেই পেয়েছে, সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি, সেটা কিন্তু আমরা কতে পেয়েছি। দেখো, এই যে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সেন্টিমিটার, এটা কিন্তু আমরা কতে পেয়েছি। সুতরাং এই যে এটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, তাই না। ধরো এই যে একটা বর্গ, হ্যাঁ, এই যে এটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ১৮ সেন্টিমিটার। তাহলে এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটুকু আমাদের বের করতে হবে। কেন, কারণ হচ্ছে এইখানে প্রত্যেকটা, এখানে এই যে একটা টাইলস বসিয়েছে, এই যে একটা টাইলস বসিয়েছে, এরকম এই যে একটা টাইলস বসিয়েছে, এরকম একটা টাইলস বসিয়েছে, এখানে একটা টাইলস বসিয়েছে, হ্যাঁ। তাহলে কয়টা টাইলস লাগবে, তো এই যে কয়টা টাইলস লাগবে এটা বের করতে হলে প্রথমে আমাদের এই ক্ষেত্রফলটুকু কী বের করতে হবে, এই বর্গাকারের এই ক্ষেত্রফলটুকু আমাদের প্রথমে বের করতে হবে। তাহলে আমরা হচ্ছে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্র, আচ্ছা, ক্ষেত্রফল সমান কি লিখবো আমরা, এটা একটা সূত্র। আচ্ছা, সূত্রটা আমাদের লেখা উচিত ছিল ১৮। যখনই ক্ষেত্রফল চাবে তখন হচ্ছে এই এককগুলো আমাদের কি হয়ে যাবে, বর্গ হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এই বর্গ কথাটা কিন্তু লিখতে হবে। যখন কোনো কিছুর ক্ষেত্রফল চাইবে তখন কিন্তু এখানে বর্গ দিতে হবে।
তো এটা কিন্তু একটা সূত্র, হ্যাঁ, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কি বাহু গুণ বাহু, এক বাহু গুণ এক বাহু। তাহলে বাহু হচ্ছে কত, এই যে এক বাহুর দৈর্ঘ্য কত, মানে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ, তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত আছে আমাদের 18, 18 গুণ 18 হবে। এটাকে তোমরা জাস্ট হচ্ছে কি করবা, হিসাব করবা, যেখানে আমরা একটু হিসাব করি। 8 8 64, 4 হাতে আছে 6, 8 একে 8 আর 6 হচ্ছে কত 14। এক ঘর 0 দিয়ে ফিল আপ করি, এই যে 18 একে 18 এখানে বসাই দিলাম, 18 একে 18 যোগ করলে 4, 8 4 12, 2 হাতে আছে 1, 1 আর 1 2, 2 আর 1 3, তার মানে এই যে 324 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের এই যে বর্গক্ষেত্রের কথাটা বলছে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেলাম, কিন্তু এখন আমাদের কি লাগবে, এই যে টাইলসটা আছে না, টাইলসটার এই দৈর্ঘ্য আছে, এই প্রস্থ আছে, তাহলে আমাদের এই টাইলসটা এই বর্গক্ষেত্রে একটা টাইলস কতটুকু জায়গা দখল করে সেটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, টাইলসের ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের টাইলসের ক্ষেত্রফল আমরা জানি কি, দৈর্ঘ্য দেওয়া আছে কত 9 এবং প্রস্থ দেওয়া আছে কি 6। আচ্ছা, টাইলসের ক্ষেত্রফল, টাইলসটা যেহেতু আয়তকার, এটাও একটা সূত্র কিন্তু, যে আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ছিল আমাদের হচ্ছে 9 গুণ প্রস্থ কত 6। এই যে এখানে কিন্তু আমাদের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, এককটা এই যেভাবে লিখতে হবে, বর্গ সেমে, অবশ্যই এখানে বর্গ দিতেই হবে। আচ্ছা, 6 নং 54 বর্গ সেমি। তো এই যে এই 54 সেন্টিমিটার মানে হচ্ছে এই একটা টাইলস যদি আমরা বসাই তাহলে 54 সেন্টিমিটার জায়গা কি হয়, ঢেকে যায়। তাহলে এরকম কয়টা টাইলস বসালে এই সম্পূর্ণ ক্ষেত্রফলটি, মানে এই যে 324 বর্গ সেন্টিমিটার ঢেকে যাবে, সেটা হচ্ছে আমাদের কী করে বের করতে হবে, ভাগ করে। তাহলে আমরা লিখব যে হচ্ছে সুতরাং টাইলস প্রয়োজন, যেভাবে লিখবা যে 324 ভাগ 54, এই যেটা হচ্ছে 324 হচ্ছে কি আমাদের ক্ষেত্রফলের ক্ষেত্রের ক্ষেত্রফল, আর 54 হচ্ছে আমাদের টাইলসের ক্ষেত্রফল। তো এটা যে হচ্ছে যদি আমরা হচ্ছে ভাগ করি, এখানে একটু রাফ দেখাই দিই তোমাদের। আচ্ছা, 32কে ভাগ করা যায় না, তার মানে আমাদের সরাসরি ভাগ করতে হচ্ছে। এখানে 4 আছে, এখানে 4 আছে, 4-এর ঘর নামতে পারো, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 6 24 4 হাতে আছে আমাদের 2, 4 4 6 24 আর 5 6 30, এটা হয়ে যাবে, 6 দিয়ে বসাইলে হয়ে যাবে। 4 6 24 4 হাতে আছে 2, 5 6 30 আর 2 হচ্ছে 32, তার মানে আমাদের হচ্ছে 6টি টাইলস লাগবে। উত্তর 6টি, ঠিক আছে। তোমরা অতএবও লিখতে পারো, অতএব প্রশ্ন যেভাবে থাকবে ঠিক সেভাবে লিখবা। অতএব বর্গ সবচেয়ে ছোট, এই যে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য, সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য 6টি টাইলস প্রয়োজন। আমি এখানে জাস্ট হচ্ছে উত্তর লিখে দিলাম, তোমরা হচ্ছে ওভাবে তোমাদের স্কুল যদি চেয়ে থাকে তাহলে ওভাবে লিখবা। ওকে, এরপর হচ্ছে গ নম্বরে দেওয়া আছে, এটা গ নম্বরে কী চেয়েছে, দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন। আচ্ছা, আমরা কিন্তু সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা কত পেয়েছিলাম, কত 18 সেন্টিমিটার। এখন আমাদের কাছে চেয়েছে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র। এরকম দ্বিতীয় যখন যাবে তাহলে ওই যে 18 পেয়েছি সেই 18-এর সাথে 2 গুণ করলে হচ্ছে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রের এক বাহু বের হয়ে যাবে। যদি তৃতীয় চাইতো তাহলে 3 দিয়ে গুণ করতে হতো, চতুর্থ চাইলে 4 দিয়ে গুণ করতে হতো, এরকম সিরিয়াল দিয়ে, মানে হচ্ছে যততম বর্গাকারের কথা বলবে সেই সংখ্যাটা দিয়ে আমাদের হচ্ছে গুণ করতে হবে। তো প্রথমে আমরা হচ্ছে লিখব ক থেকে, যেটা আমরা পেয়েছি, যেটা আমরা হচ্ছে কতে পেয়েছিলাম। তো এখন আমাদের কাছে চেয়েছে দ্বিতীয়, দ্বিতীয় ক্ষুদ্রতম। আচ্ছা, আমি এখানে একটু ডট দিই, তোমরা হচ্ছে অবশ্যই পুরোটা লিখে নেবা। দ্বিতীয়টা যখন চাইবে তখন এই 18-র সাথে এই 2 গুণ দিব, 18 গুণ 2 সেন্টিমিটার, 18 2 গুণ 36 সেন্টিমিটার। তার মানে হচ্ছে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে কত হবে, 36। যদি তৃতীয় চাইতো তাহলে এই 18-র সাথে 3 গুণ দিতে হতো, চতুর্থ চাইলে 18-র সাথে 4 গুণ দিতে হবে। এরকম যততম চাইবে তত নম্বর সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এবার দেখো যে এক বাহুর দৈর্ঘ্য আমরা কি পেলাম, এখন আমাদের ওই যে আগের মতোই ক্ষয়ের মতোই হচ্ছে কি করতে হবে, এই যে বর্গাকার ক্ষেত্রফল বের করতে হবে। সুতরাং এই যে 36 গুণ 36, তাহলে আমরা এখানে 36 গুণ 36কে হচ্ছে যদি রাফ করি,
6 6 36 6 হাতে আছে 3 3 6 18 আর 3 হচ্ছে 21 এক ঘর যদি আমরা নিচে নামি 3 6 18 8 হাতে আছে 1 3 3 9 আর 1 কত 10 দেখো যোগ যদি করি 6 8 আর 1 9 2 আর 0 2 আর হচ্ছে 1 তার মানে হচ্ছে আমাদের দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1296 বর্গ সেমি। এবার এইখানে এই যে এই বর্গ সেন্টিমিটারটি ঢাকতে কয়টা টাইলস প্রয়োজন সেই টাইলসের ক্ষেত্রফল কিন্তু আমরা অলরেডি খতে পেয়ে গিয়েছিলাম, তাহলে এখানে কিন্তু আর বের করতে হচ্ছে না। সো খতে আমরা হচ্ছে টাইলসের ক্ষেত্রফলটা 54 বর্গ সেন্টিমিটার পেয়েছিলাম। এবার হচ্ছে আমাদের সুতরাং টাইলস প্রয়োজন, মানে হচ্ছে দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ঢাকতে তৈরি করতে টাইলস প্রয়োজন। টাইলস প্রয়োজন হচ্ছে কীভাবে বের করতে হবে, এই যে এই ক্ষেত্রফলটাকে এইটা দিয়ে হচ্ছে ভাগ করতে হবে। তাহলে 1296 ভাগ 54, এখানে হচ্ছে আমাদের টাইলসের সংখ্যা যেহেতু দিতে হবে। এখানে আমরা একটু রাফ করব। দেখো 2 ঘর নিলে 12 ছোট হয়ে যায়, 3 ঘর নিতে হবে। 3 ঘর নিলে আমরা এখানে যেহেতু 12 আছে 5 ঘর নামতে পারবো। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15 কিন্তু বেশি হয়ে যাবে, তার মানে হচ্ছে 2 দিয়ে নিতে হবে। 5 দুগুণে 10, তার মানে হচ্ছে 54কে যদি 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে এখানে আচ্ছা রাখি, 4 দুগুণে 8 এর 8, 5 দুগুণে 10। এবার যদি বিয়োগ করি 9 থেকে 8 বিয়োগ করলে 1 থাকে, 2 থেকে 0 বিয়োগ করলে 2 থাকে, আর হচ্ছে এই যে বাকি রইল কত 6। এবার আমাদের এখানে আছে কত 21, 5 ঘরের নামটা যদি পড়ি 4 5 20, 4 5 20, 5 5 বেশি হয়ে যাবে, তাহলে আমরা হচ্ছে 4 নিয়ে দেখি। দেখো 4 4 16 6 হাতে আছে 1, 4 5 20 আর 1 কত 21, এই যে কিন্তু আমাদের এটা হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে আমাদের টাইলস লাগছে কতটি 24টি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এই অঙ্কগুলো কিন্তু একটু লেখা বেশি, বাট হচ্ছে এগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। হচ্ছে এই তোমাদের সৃজনশীল ক্লাস 5-এ সৃজনশীল কিন্তু এই ধরনের গুণনীয়ক লসক গসকের এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের এসে থাকে। তো এই অঙ্কটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যে ঘন্টার অঙ্ক, তারপর হচ্ছে তোমার টাইলসের অঙ্ক। তো অঙ্কটা করব, প্রথমে আমরা হচ্ছে প্রশ্নটি খুব ভালোভাবে বুঝে তারপর হচ্ছে সমাধান করব। 2টি ঘন্টা একত্রে বাজার পর প্রথমটি 5 মিনিট পর পর এবং অপরটি 7 মিনিট পর পর বাজে। ঘন্টা দুইটি সকাল 10টায় একসঙ্গে বাজার পর পরবর্তী সময়ে কখন আবার একত্রে বাজবে। সো 2টা ঘন্টা আছে, প্রথমটা বাজে হচ্ছে কি 5 মিনিট পর পর হচ্ছে বাজে, আর দ্বিতীয়টি বাজে হচ্ছে 7 মিনিট পর পর। তারা একত্রে হচ্ছে বাজে হচ্ছে সকাল 10টায়। এখন আমাদের কাছে চেয়েছে কি পরবর্তী সময়ে আবার কখন একসঙ্গে বাজবে। তো এরকম যখন চাই তখন আমাদের কী করে বের করতে হবে, মিনিমাম মানে হচ্ছে কমপক্ষে কত সময় পর একসঙ্গে বাজবে, কমপক্ষে বোঝায় কমপক্ষে কত সময় পর পর একসঙ্গে বাজবে। কমপক্ষে যখন চাইবে তার মানে হচ্ছে কী করে বের করতে হবে, লসাগু করে বের করতে হবে। কমপক্ষে, ক্ষুদ্রতম, ছোট এরকম যদি চায় তাহলে আমাদের লসাগু বের করে তারপর হচ্ছে সমাধান করতে হবে। তাহলে আমরা লিখব, সো এভাবে একটু তুলে নেবা, তুলে নিলে একটু অঙ্কটা সুন্দর দেখায়। তোমরা যদি সময়ের অভাব থাকে তাহলে না তুললেও হবে। তো দেখো 5 আমরা কি বলেছিলাম যে কমপক্ষে কত সময় পর পর ঘন্টা দুইটি একত্রে বাজে। হ্যাঁ, তো কমপক্ষে যেহেতু চেয়েছে তাহলে আমাদের কি করতে হবে, লসাগু বের করতে হবে। আর 5 আর 7 কিন্তু হচ্ছে কোনো কমন কিংবা হচ্ছে কোনো কিছু দিয়ে হচ্ছে 5 এবং 7কে ভাগ করা যায় না। সো সরাসরি আমাদের কোনো কিছু যদি এখানে উৎপাদক না থাকে তাহলে আমাদের কীভাবে লসাগু বের করতে হয়, সরাসরি আমরা গুণ করে দেবো, তাহলে হচ্ছে লসাগুটা হয়ে যাবে। তার মানে হচ্ছে এই যে 35 পেলাম, 35 হচ্ছে কি মিনিট। তারপর আমরা সুতরাং লিখব, দেখো এই যে অর্থাৎ ঘন্টা দুইটি 35 মিনিট পর পর হচ্ছে একত্রে বেজে ওঠে। হ্যাঁ, তো এই যে 35 মিনিট পর পর যেহেতু বাজে, তাহলে আমাদের সকাল 10টায় হচ্ছিল, ঘড়ির টাইমে সকাল 10টায় হচ্ছিল একত্রে বেজেছিল। 10টার পর যেহেতু 35 মিনিট পর পর বাজে, তাহলে আমাদের এই 10-এর সাথে কী করতে হবে, এই 35 মিনিটটা যোগ করতে হবে। তাহলে পরবর্তী আমাদের যেই মানে হচ্ছে ঘন্টা দুইটা একসাথে বাজবে সেই সময়টা পেয়ে যাব। তাহলে এবার লিখব, এই যে ঠিক এভাবে লিখতে হবে। আমাদের যেহেতু 35 মিনিট পর হচ্ছে 35 মিনিট পর পর যেহেতু একসঙ্গে বাজে, তাহলে আমাদের এই যে কথাটা লিখতে হবে, ঘন্টা দুইটি সকাল 10টায় একসঙ্গে বাজলে পরবর্তী 10টা 35 মিনিটে একত্রে বাজবে। সুতরাং 10টা 35 মিনিটকে আমরা হচ্ছে টাইম অনুযায়ী কীভাবে লিখতে পারি, এই যে 10টা দিয়ে হচ্ছে এভাবে দিব। হ্যাঁ, 10টা 35টায়, এটাই কিন্তু আমাদের উত্তর। সো আশা করি তোমরা হচ্ছে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এই লসাগু গসাগু এই অঙ্কগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি কিন্তু পরবর্তী ভিডিওগুলো যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু খুব
খুব শীঘ্রই সমাধান করে আপলোড করব। তোমরা সেই ভিডিও পেতে আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটি ফলো করবে। আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দেবে, শেয়ার দেবে। আল্লাহ হাফেজ।